আসসালামু আলাইকুম। আজকে কথা বলব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বুয়েট নামে চিনি। সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য দিব। সেই বিশ্ববিদ্যালয়ে হল কেমন, প্রথম বর্ষে হল পাবেন কিনা, সেশন জট আছে কিনা, কিংবা বর্তমানে র্যাগিং আছে কিনা, সকল বিষয়ে কথা বলবো। তো চলুন আজকে ঝটপট ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। কারণ এরকম বিশ্ববিদ্যালয় রিভিউ বা সাবজেক্ট রিভিউ এরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে আমাদের চ্যানেল থেকে। তো সেই জন্য অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের একটি টপ লেভেলের বিশ্ববিদ্যালয় এবং প্রধান সারির বিশ্ববিদ্যালয়। এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি ঢাকার পলাশীতে অবস্থিত। তো শুরুতে যদি বলি হল আছে কয়টি, এই বিশ্ববিদ্যালয়ে হল আছে 8টি। 5টি হচ্ছে ছেলেদের জন্য আর 3টি হচ্ছে মেয়েদের জন্য। তবে আরও কিছু এখানে হল কিন্তু নির্মিত হচ্ছে। তবে এখানে প্রথম কথা হচ্ছে যে আপনাদের যেটা জানার আগ্রহ যে প্রথম বর্ষে হল পাওয়া যায় কি না। প্রথম বর্ষে এখানে হল পাওয়া যায়, তবে কিছু ক্রাইটেরিয়া দেয় তারা, ভালো নাম্বার পেতে হবে, করতে হবে। তো তাহলে আপনি পাবেন। মোটামুটি প্রথম বর্ষে আর কি সবাই হল পেয়ে থাকে প্রথম দিন থেকেই, এটা আর কি যতটুকু আমি জানতে পেরেছি। আর মেয়েদের হলও 3টা, তারপরও মেয়েদের একটা হল নির্মিত হচ্ছে, ছেলেদেরও হচ্ছে নির্মিত। তো হল কিন্তু পাওয়া যায় আর কি প্রথম বর্ষে, যতটুকু আমি জানতে পেরেছি হল পাওয়া যায় বুয়েটে প্রথম দিন থেকেই। এরপর যদি বলি সেশন জট একেবারে নেই বললে চলে, বা নেই, কারণ কোনো ডিপার্টমেন্টই নেই, একদম দ্রুত এগুলা, একদম খুব ফাস্ট, ঠিক আছে। 4 বছরের মধ্যে আপনি অনার্স কমপ্লিট করতে পারবেন। তারপরে যদি বলি র্যাগিংয়ের কথা, বর্তমানে র্যাগিং একেবারেই নেই বলা চলে, এবং বাংলাদেশের সবচেয়ে কম যেখানে র্যাগিং হয় বা র্যাগিং নেই সেটা হচ্ছে একমাত্র বুয়েট। কারণ আপনারা হয়তো বা জানেন যে আবরার ভাই হত্যার ঘটনা হয়তো বা জানেন আপনারা, যে এই বুয়েটেই কিন্তু আবরার ভাইকে হত্যা করা হয়েছিল। আর এইখানে কি নির্মমভাবে আর কি হত্যা করা হয়েছিল। তারপরে তো এখানে একদম রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। তো যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, র্যাগিংও এখন বর্তমানে একদম শূন্যের কোঠায়, নেই আর কি। তারপরে যদি বলি টিউশনি তো অনেক ভালো, কারণ আপনি বাংলাদেশের টপ একটা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, ঢাকার এমন এক জায়গায় একটা অবস্থিত এটি যে কমপক্ষে 10,000 টাকার নিচে তো কোনো কথাই নাই। 10,000 না হলেও 7-8 হাজার তো স্যালারি পেয়ে থাকে, এমনকি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও। টিউশনি ভালো, অনেক ভালো টিউশনি পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। এরপর আপনার মাসিক খরচ হতে পারে 4,000 থেকে 5,000 টাকা। মাসিক খরচ যদিও আপনার নিজের, তারপরও কীরকম খরচ করবেন সেটা হচ্ছে আপনার নিজের ব্যাপার, তাই না? সেটা তো আর আমি বলে দিতে পারবো না। আপনি যদি বলেন যে আমি 20,000 টাকা খরচ করবো মাসে, তো নাই তো, এখন আপনি করতেই পারেন। তো আনুমানিক একটা ধারণা দিলাম 4 থেকে 5,000 টাকা। এখন আপনারা অনেকেই বলতে পারেন যেহেতু আমরা হলে থাকবো তো টাকা খরচ হবে কীভাবে? যেহেতু আপনি ঢাকার মধ্যে থাকবেন, দেখবেন অটোমেটিকভাবে কীভাবে যেন খরচ হয়ে গেছে, ঠিক আছে। এটা সর্বনিম্ন একটা আমি দিলাম আলটিমেট ধারণা। তো যাই হোক, এরপর যদি বলি ক্যাম্পাসের কথা, ক্যাম্পাসটা বেশ ভালোই, 83 একরের ক্যাম্পাস, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বুয়েট ক্যাম্পাসটা একটু নির্জন, ওইখানে একটু মানুষ কম যায় তো সেই জন্যে কিন্তু অনেক বেশি নির্জন থাকে, ভালো লাগে, ঠিক আছে। সেখানে একটু ঘুরবেন, একদিন যাবেন তাহলে বুঝতে পারবেন, অনেক সুন্দর একটি ক্যাম্পাস এবং নির্জন ক্যাম্পাস অনেকটা, ঢাকার মধ্যে থাকলেও। তো এই ছিল বুয়েট নিয়ে বিভিন্ন তথ্য। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারুন। এই ছিল বুয়েট নিয়ে বিভিন্ন তথ্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার অনুরোধ জানাচ্ছি। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।